হ্যালো ভিউয়ার্স, জার্নি অ্যাডভাইজার পক্ষ থেকে শুভেচ্ছা আনছি। আশা করছি ভালো আছেন আপনারা। আজকে এখন যে টপিকসটা নিয়ে কথা বলবো, চলার পথে হঠাৎ করে মনে হলো আপনাদেরকে সাথে এই বিষয়টা নিয়ে কথা বলে একটু শেয়ার করি। সে হচ্ছে আমি চেক রিপাবলিকের প্রাগ থেকে এখন লিনজে যাচ্ছি, অস্ট্রিয়ার একটি শহরে যাচ্ছি বাই রোডে ফ্লিক্স বাসে। যারা উন্নত দেশগুলোতে ট্রাভেল করেন তাদের ফ্লিক্স বাস সম্পর্কে আইডিয়া আছে। এটা ওয়ান অফ দ্য চিপেস্ট ট্রান্সপোর্ট মোড, এবং যেহেতু ইউরোপের এবং উন্নত দেশের হাইওয়েজগুলো অনেক স্মুথ থাকে, আপনার কিন্তু বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে আপনার কিন্তু এই ধরনের কোনো ধরনের টায়ার্ডনেস অথবা এগুলো কাজ করবে না। দেখতেই পাচ্ছেন আমার সামনে হাইওয়েজটি কি চমৎকারভাবে আসলে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপের দেশগুলো তাদের প্রত্যেকটা দেশকে ইন্টার কানেক্ট করেছে। এখানে প্রত্যেকটা দেশে, আমি লন্ডন থেকে প্যারিস এসেছি ফ্লিক্স বাসে, চমৎকার অভিজ্ঞতা। যদিও ইমিগ্রেশনে কিছুটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম, কিন্তু জার্নি বাই বাসের অভিজ্ঞতাটা খুব দারুণ। প্যারিস থেকে আমি 13 ঘন্টা ট্রাভেল করে আমি কিন্তু প্রাগ এসেছিলাম ফ্লিক্স বাসে। তখন রাত ছিল, এই জন্য আমি আপনাদেরকে এই টপিকসটা নিয়ে কিছু বলতে চাইনি। আজকে চমৎকার ওয়েদার এবং বিকালবেলা এটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি, এই হাইওয়ের স্মুথনেসটা। এবং দেখেন, মানুষ কিন্তু ইউরোপে এক দেশ থেকে আরেক দেশে এই বাই ভেহিকেলে, তাদের নিজস্ব ভেহিকেলে এক দেশ থেকে আরেক দেশে যায়, ট্রাভেল করে। এবং এটা কিন্তু তাদের একটা প্র্যাকটিস, তাদের এটা একটা ভালো লাগা তাদের। আমি এখন যেমন যাচ্ছি, আমার মনে হচ্ছিল যে আসলে আমাদের সাউথ ইস্ট এশিয়াতেও কিন্তু এ ধরনের ইনিশিয়েটিভ নেওয়ার কথা ছিল, কিন্তু সেগুলো হচ্ছে না, সেগুলো আমরা পাচ্ছি না। ইউরোপের এই দেশগুলো কি চমৎকারভাবে আসলে এই হাইওয়েজগুলো তৈরি করেছে, ইন্টার কানেক্ট করেছে এক দেশের সাথে আরেক দেশের শহরগুলোকে। আপনি যদি সময় থাকে, আপনার যদি টায়ার্ডনেস কম লাগে, আপনি কিন্তু এই জার্নিগুলো করে কিন্তু আপনি ইউরোপে অনেকগুলো দেশে আপনি ট্রাভেল করতে পারবেন এবং এই চমৎকার দৃশ্যগুলোর মুখোমুখি হবেন, অভিজ্ঞতা শেয়ার করবেন। আপনাদেরকে দেখাতে চাই, আপনারা দেখুন এই অভিজ্ঞতাগুলো। আসলে এগুলো ভালো লাগা কাজ করে। এগুলো আমাদেরকে এনার্জি দেয় কাজ করার জন্য। এবং এই যে আমি ট্রাভেল করছি, এখানে কিন্তু ফিজিক্যাল কোনো টায়ার্ডনেস কিন্তু কাজ করছে না, ফিজিক্যাল কোনো টায়ার্ডনেস নেই, কোনো কাজ করছে না। চমৎকারভাবে আমি ট্রাভেলগুলো করছি। আমি কিন্তু এখনও আপনার চেক রিপাবলিকে আছি, চেক রিপাবলিকের টেরিটরিতে আছে। আমি একটু পরে ঢুকবো, কিন্তু আমি দেখাতে চাচ্ছিলাম আপনাদের হাইওয়েজগুলো এবং এখানকার যে অভিজ্ঞতা, ট্রাভেল করার অভিজ্ঞতা, এটা কিন্তু আপনাদের খুব কাজে লাগবে। আমি জেনারেলি আমার ক্লায়েন্টদেরকে তারা যেভাবে কমফোর্ট ফিল করে, আমি সেভাবে তাদের ট্রাভেল প্ল্যান সাজাই। কেউ যদি রিল্যাক্সেশন চায়, তাদের জন্য আমি ফ্লাইট করি। কেউ যদি এনজয় করতে চায় সময়গুলোকে, তাদের জন্য আমি এখানে আমি বাই বাস অথবা অন্য কোনো মাধ্যমে ব্যবস্থা করে দিই। তবে আমার সবসময় পছন্দ ইউরোপের এই দেশগুলোতে বাসে ট্রাভেল করা। এগুলো চমৎকার কিছু অভিজ্ঞতা হয়, চলতে ফিরতে অনেক কিছু দেখা যায়, সৌন্দর্যটা উপভোগ করা যায় আসলে। তো আমি সাজেস্ট করবো আপনারা এই সৌন্দর্যগুলো উপভোগ করবেন, আপনাদের ভালো লাগবে। আমি আমার ট্রাভেল পার্টনার জার্নি অ্যাডভাইজার ডিরেক্টরের মতামত নিতে চাই, সে আসলে কি অনুভব করে এটা। আমাদের এমডি ইমরান চৌধুরীর মতামতটা আপনারা শুনতে পারেন। ভিউয়ার্স, শোনা যাক আমাদের ডিরেক্টর এমডি ইমরান চৌধুরীর মতামত। ইমরান ভাই, আসসালামু আলাইকুম, শুভেচ্ছা। কেমন লাগছে আপনার এই জার্নি? হ্যাঁ, এই জার্নি তো খুবই ভালো যাচ্ছে। আমরা শুরু করেছি ঈদের দিন থেকেই। ইউরোপে আসলে এটাই মজা, সেফটি এবং চলাচল করে বেশি মজা। যে কোনো একটা দেশে যাবেন, এমনি নির্দ্বিধায় যাওয়া যাবে। সাপোজ চাইলেও বাসেও যেতে পারবেন, বা ট্রেনেও যেতে পারবেন, বিমানেও যেতে পারবেন।
সো আমরা এই খুব লং জার্নি করছি, কিন্তু সেরকম টায়ার্ডনেস বা ফিল আমাদের হচ্ছে না। 13-14 ঘন্টা জার্নি করেও গিয়ে আমাদের আসলে খুব ক্লান্তি আসছে না। আমরা হোটেলে চেক ইন করে একটু রেস্ট নিয়ে আমরা বিকেলে ঘুরতে বের হতে যেতে পারছি। এই ভিডিওতে আসলে এটাই মেন ফোকাস, যে ইউরোপের জার্নি, স্পেশালি বাসে এত আরামদায়ক জার্নি আসলে আমাদের রিজিয়নে একটু কল্পনার হতো। আরেকটা যেটা আমরা আমাদের ক্লায়েন্টদেরকে অথবা শুভানুধ্যায়ীদেরকে জানাতে চাই, আমরা এই যেমন ড্রাইভারের পিছনেই আমরা কিন্তু সিট নিয়েছি, এটার জন্য কিন্তু আপনাকে এক্সট্রা পে করতে হয়। ইউরোপে কিন্তু আপনাকে আপনার ফ্লেক্সিবিলিটি অনুযায়ী, আপনার সুবিধা অনুযায়ী আপনি যা চাইবেন তার জন্য পে করতে হবে আপনাকে। এই সিটগুলোর জন্য কিন্তু আপনাকে এক্সট্রা পে করতে হবে। আমি সাজেস্ট করবো যে আপনারা এই সিটগুলো নেবেন, তাহলে আপনারা আসলে সৌন্দর্যটা ভালোভাবে উপভোগ করতে পারবেন। কারণ ফ্রন্টের সিট নিলে আপনার যেই সৌন্দর্যটা পাওয়া যায়, এটা আসলে আপনি পিছনে বসলে পাবেন না, মজা পাবেন না। সো অল্প একটু টাকা বেশি খরচ হলে আপনারা এই সিটগুলো নেবেন, এনজয় করার চেষ্টা করবেন, আপনাদের ভালো লাগবে। ইমরান ভাই, আপনি আর কিছু বলতে চান আমাদের? ইউরোপের ব্যাপারটা হলো দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ ইন দ্য ওয়ার্ল্ড। আর এখানে সময়ের মূল্য অনেক, যত প্ল্যানিং করে যত আগে টিকিট কাটা যাবে ততই আপনি লাভবান হবেন। আর মানুষ বাসে অথবা ট্রেনে কেন জার্নি করতে চায়? এয়ারে ভাড়া কম, কিন্তু আপনি লাগেজ ক্যারি করতে পারবেন না, কিন্তু বাসে আপনি লাগেজ ক্যারি করার সুবিধাটা পাচ্ছেন। এই জন্য হাতে সময় থাকলে প্ল্যানিং করে, এটা কস্ট এফেক্টিভ অনেক। হ্যাঁ, কস্ট ইফেক্টিভ। এই জন্য আপনি এখানে সুবিধা নিতে গেলে আপনি এক্সট্রা পে করতে হবে সবখানে। আমরা একটা জায়গায় 2টা লাগেজ আনতে গেলেও কিন্তু এক্সট্রা 5-6 ইউরো পে করতে হয়েছে। ধন্যবাদ সবাইকে। শুভমদায়ীরা, আপনাদের জন্য সাজেশন থাকবে, আপনারা ইউরোপে আসলে এক দেশ থেকে আরেক দেশে যদি আপনারা ট্রাভেল করেন, আপনারা বাসগুলো ব্যবহার করবেন এবং সামনে সিট নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা আসলে এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন। ভালো থাকবেন, জার্নি এডভাইজের সাথেই থাকবেন। ধন্যবাদ।